প্রিয় নবী হাদিসে পাক ইরশাদ করেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম কিছু না কিছু গুনাহ করে। নবী হাদিসে পাক ইরশাদ করেন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। উত্তম গুনাহগার গুনাহ হয়ে যাওয়ার পর অনুশোচনা অনুতপ্ততা দিলের মধ্যে এসে সাথে সাথে ইস্তেগফার এবং তওবা করে। গুনাহ করলে লজ্জিত হয়ে যায়, গুনাহ করলে অনুশোচনা অন্তরে এসে যায়। আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দির মধ্য থেকে কেউ যদি অশ্লীল কাজ করে বসে, গুনাহের কাজ করে বসে, যাকারুল্লাহ, সাথে সাথে অন্তরে আমি মাওলার স্মরণ এসে যায়। ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতঃপর ওই গুনার উপরে ইস্তেগফার পড়ে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ আমি আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করবে? গুনাহ হয়েছে আমার কাছেই তো তুমি ক্ষমা চাবে। কোরআন বুঝেন কত সুন্দর। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, গুনার দ্বারা বান্দা নিজের উপর জুলুম করে। গুনাহ হয়ে যাওয়ার পর সিয়াক সাবাক কি বলে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনাহ হয়ে গেল তারপর সাথে সাথে ইস্তেগফার পড়বে, কয় না। কোরআন বলে যাকারুল্লাহ, গুনাহ হওয়ার পর আমি মাওলার স্মরণ অন্তরে এসে যায়। গুনার উপর অনুতপ্ততা অনুশোচনা না এসে ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয় না। আল্লামা সাইয়্যিদ মাহমুদ বাগদাদি, যাকে আমরা উলামায়ে কেরাম আল্লামা আলুসি নামে চিনি, রুহুল মাআনি এর মধ্যে যাকারুল্লাহের 5টা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা, যাকারু আযমাতাল্লাহি ওয়া হাইবাতাহু, আল্লাহ পাকের বরত্বের কথা তার অন্তরে এসে যায়। আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের হায়বত তার অন্তরে এসে যায়। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার ইন্তেকালের পর আল্লাহর সামনে আমি দাঁড়াতে হবে। এই দুনিয়ার জীবন যখন সাঙ্গ হবে, পরকালে আমি পারি জমাবো। আলমে বরজকে অনেক দিন আমি থাকতে হবে। আলমে বরজক থেকে কিয়ামতে যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলো কবর জগৎ থেকে হাসরের ময়দানে ছুটবে। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, যাকারু সুআলাহু ইয়াউমাল কিয়ামা, গুনাহ করার পর অন্তরের মাঝে স্মরণ এসে যায়, কিয়ামতের দিন আমাকে আল্লাহর সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে। যাকারু সুআলাহু ইয়াউমাল কিয়ামা, তার অন্তরে ভয় এসে যায়। কিয়ামতের দিন আল্লাহ পাক আহকামুল হাকিমিন সিংহাসনে বসবেন। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাদশারা বলো তো দেখি আজকে দিনের শাহেনশাহকে, আজকে দিনের বাদশাকে, বিচারককে। 50,000 বছর পর্যন্ত পৃথিবীর প্রভাবশালী যত নেতা থাকুক না কেন, সব মানুষগুলি স্তব্ধ হয়ে যাবে, কোনো কথা বের হবে না। 50,000 বছর পর মানুষগুলো যখন নিচের দিকে তাকিয়ে থাকবে, লজ্জায় উত্তর দিতে পারবে না, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আপনি বাদশা, এই কথা বলার সাহস কারো থাকবে না। 50,000 বছর পর রব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রম শক্তিশালী একমাত্র আমি আল্লাহর আজকে রাজত্ব ক্ষমতা
আজকের সবকিছু চলবে আমার কথায়। মুহতারাম হাজিরিন, ওই দিনের কথা তার স্মরণ এসে যায়, কিয়ামতের দিন আল্লাহর সামনে সওয়াল জবাব করতে হবে। তারপরে যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তখন তার ইস্তেগফার কবুল হয়। এজন্যই আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। অশ্লীলতা, গুনার কাজ, মন্দ কাজ হয়ে যাওয়ার পর অন্তরে আল্লাহর স্মরণ আসতে হবে, আল্লাহর বরত্ব আজমতের কথা অন্তরে আসতে হবে। কিয়ামতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, অন্তরে আসতে হবে। একটা কবিরা গুনার জন্য ৭০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। দুনিয়ার সাধারণ আগুনের মধ্যে আপনি হাতটা দিয়ে দেখেন সহ্য করতে পারেন কিনা। এই আগুনের চেয়ে হাজার হাজার গুণ তেজদীপ্ত এবং অনেক শক্তিশালী আগুন কিয়ামতের দিন জাহান্নামীদের জন্য আল্লাহ পাক প্রজ্বলিত করে রেখেছেন। আমার উস্তাদে মুহতারাম আল্লামা সালাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যাত্রাবাড়ি মাদ্রাসার শাইখুল হাদিস, বোলার কৃতি সন্তান, আমাদের দারুল উলুম আজিজিয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব হুজুর আলহাজ মাওলানা তৈয়বুর রহমান কাসিমি সাহেবের সম্মানিত শ্বশুর আল্লামা সালাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা একজন ওলি। যারা দেখেছেন, হুজুর বলতেন আমাগো কারো কারো ইস্তেগফারে আমাগো উপর ইস্তেগফার করে। কথা বোঝেন না? মানে আমরা যারা ইস্তেগফার করি না, এই ইস্তেগফারে আমার উপর ইস্তেগফার করে। কেন? যেমন একজন বেগানা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়, তো আমি তার দিকে তাকে একই করি, ছায়া তাকি আর কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুনিয়া শেষ, কিয়ামত হয়ে গেছে, দেখছো বেডিরা কেমনে আলে, চোখ ফিরায় না, ওটার দিকে ছায়া কি করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা অনেকে আছি হাজী সাহেব, ট্রিপল টাইটেল হাজী, মসজিদে আইসা ওনার সেতাসে দিতে ইমাম মুয়াজ্জিন তো দূরের কথা, মুসল্লিরও ঠিক মতো নামাজ পড়তে পারে না, এত সেতাসিটি করে। ছেলে নামাজ পড়ে না, বাড়ির থেকে টিভি সরাইতে পারে না, মেয়ে কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, কিন্তু উনি তবজি টিপতে টিপতে হাতে ম্যাচ, কপালে দেখবেন সুন্দর একটা চিহ্ন আছে। এই জাতীয় মানুষ যারা গুনাহ পরিত্যাগ করতে পারেনি, গুনাহ ছাড়তে পারেনি, আপনার তওবা ইস্তেগফার আপনার কোনো কাজে আসবে না। এজন্যই আল্লাহ বলেন যাকারু আজমাতাল্লাহি ওয়া হাইবাতাহু। আল্লামা আলুসি বলেন আল্লাহর বরত্বের কথা অন্তরে স্মরণ আসতে হবে। তারপর যদি পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই ইস্তেগফার এক সময় তওবার পর্যায়ে চলে যাবে। ইস্তেগফার জবানের জিনিস, তওবা হলো অন্তরের জিনিস। আল্লাহ পাক বলেন ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি আমি রবের কাছে তওবা করো, খালেস তওবা, তাওবাতান নাসুহা। সাইন আবার এক বক্তা সাহেব ওই নাসুহা একজন মানুষের কথা বললা বিশাল গঞ্জামে পড়ে গেছে। এটা একটা ইসরায়েলি রিওয়ায়াত, কিছু কিছু রিওয়ায়াত আছে এগুলা বর্ণনা করতে হয় না, বিভিন্ন জায়গায় ঘটনা বলে আর কি, যে নাসুহা একজন ব্যক্তি ছিল, সে যেরকম তওবা করছে এমন তওবা করো। ঘটনা এমন না, নাসুহা শব্দের অর্থ খালেস, নির্ভেজাল, নিরেট তওবা। আত-তাওবাতু আর-রুজুউ, আত-তাওবাতু আন-নাদামাতু। তওবা বলা হয় গুনাহ পরিত্যাগ করা, গুনাহ থেকে ফিরে আসা। আত-তাওবাতু আন-নাদামাতু, তওবা বলা হয় অন্তরের মাঝে গুনার জন্য লজ্জা চলে আসা। হায় রব আমাকে সৃষ্টি করলেন, আমি রব্বুল আলামিনের নাফরমানি করতেছি, আমি তো আশরাফুল মাখলুকাত। হায় আমার এমন গুনার জন্য যদি কিয়ামতের দিন আল্লাহ ধরে বসেন, আমার তো কোনো জবাব নাই। রাতে গুনাহ করলাম, দিনে গুনাহ করলাম, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই। আল্লাহ পাক পানি, আলো, বাতাস কিছুই তো বন্ধ করে দেননি। তিনি তো রহমান, তিনি তো রহিম।
অন্তরের মাঝে লজ্জা এসে যায়। কিছু মানুষ তো আছে লজ্জা বলতেই নেই। হাদিসের ইবারতে আছে ইদা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিইতা। লজ্জা যখন তোমার চলে যায় যা ইচ্ছা তা করো। লজ্জা নাই যার, ছোট্ট নুরানির ছেলেরা পরে দেখবেন, লজ্জা নাই যার ঈমান নাই তার। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। গুনাহ করতেই আসি তওবা নাই, ইস্তেগফার নাই। এই অবস্থায় আল্লাহ না করুক মালাকুল মাউত আজরাইল যদি আমার আপনার সামনে চলে আসেন, আজরাইল এমন ফেরেশতা কারো দরজা একবার আসলে রিটার্ন চলে যায় না। আজরাইল এমন ফেরেশতা কারো দরজায় আসতে কোনো অনুমতি লাগে না। হে পরকালের মুসাফির, কিসের চিন্তায় অস্থির? ওহে মুসাফির বাদগাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ না হয় কাল যেতেই হবে, যতই করো বাহানা। কোনো বাহানায় কাজে আসবে না। কত দাদা নাতির লাশ কাঁধে করে নিয়ে কবরস্থানে দাফন করেছে, বাবা বেঁচে আছে, ছেলে ইন্তেকাল করেছে, এমন হয় কি হয় না? হয়। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই বলেন? সিরিয়াল নেই। মুহতারাম হাজিরিন, আমি আপনি আগে চিন্তা করতে হবে আমার আপনার গুনাহ আছে কিনা, এবং এই গুনাহ আল্লাহ পাক সংরক্ষণ করে রাখতেছেন কিনা। 60, 70, 80 বছরের হায়াতের গুনাহ, রাতের অন্ধকারের গুনাহ, লোকালয়ের গুনাহ, লোকের অগোচরের গুনাহ। বৃষ্টি বজ্রপাত হইতেছে, বিলে গেছে আইলে, যাতে এই বছর 1 ইঞ্চি ঠেলা দেয়, 1 কর, এর পরের বছর আরেক কর, এর পরের বছর আরেক কর, 12 বছরে যায় দেড়ার দ্বারা আইল ঠেলা মানুষ আমাদের দেশে নাই। কি কর এরা? এই বর্ষা আইলে, প্রবল বর্ষা যে সময় হয়, এই সময় এরা চান্সে থাকে আইল ঠেলে, ধরতে পারবেন না, কারণ ওই দিন যে কি করে 1 কর, এই বছর 1 কর ঠেলবো, এর পরের বছর আরেক কর। আমি এরকম 2-3 জন পাইছি আমাদের মাদ্রাসায়, ওই জায়গায় জমি নিয়ে গ্যান্দাম বাজার মাপতে গেছি, কি ঘটনা কি দেরাত হয়ে গেল হুজুরিতে, প্রত্যেক বছর 1 কর ঠেলে ঠেললাম, দেরাত গেছে। মুহতারাম হাজিরিন, এই আইল ঠেলা পার্টি আছে যাদের অন্তরের মাঝে পরকালের ভয় নাই, যাদের গুনাহের প্রতি এতই আসক্ততা যে সে মনে করতেছে চিরদিন সে বেঁচে থাকবে। আল্লাহ পাক মনে করতেছে আইল ঠেলা ধরতে পারে না। দুনিয়ার সাধারণ ছোট্ট এক মেমোরি কার্ড যদি 60, 70, 80 ঘন্টা, এমনকি আরো বেশি ভিডিও আকারে লোড করে রাখতে পারে, আল্লাহ পাক এই খনিজ পদার্থ জমিন থেকে তার মধ্যেই ক্ষমতা দিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো দেখি, আমার আপনার 60, 70 বছরের হায়াতের একটা ভিডিও কিয়ামতের দিন আল্লাহ প্রজেক্টরে দেখাতে পারবেন কি পারবেন না? আল্লাহ পাকের জন্য বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা নির্ভয়ে কিভাবে গুনাহ করো, যেই জমিনে তুমি বিচরণ করো, হাঁটতেছো, গুনাহ করতেছো, ওই জমিন কিন্তু কিয়ামতের দিন তোমার সকল আমল আমার সামনে উন্মোচন করে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। তোমার 60, 70 বছর হায়াতের সব খবর আমি আল্লাহর কাছে দিয়ে দিবে। রাতের অন্ধকারে গুনাহ করেছো, কেউ জানে না, তুমি ভাবতেছো আমি আল্লাহ সংরক্ষণ করে রাখি না। না না, কোরআনে আল্লাহ পাক আমার আপনার গুনার 4টি সাক্ষী বর্ণনা করেছেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমার মুখে আমি সিলাই করে দিলাম, তোমার মুখ আজকে কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আজ কথা বলবে।
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ তোমার পা সাক্ষ্য দিবে অথবা পক্ষে বা বিপক্ষে। এই যে আমরা মাহফিলে হেঁটে আসলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক এই পার জবান খুলে দিবে, বলবে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জাহান্নামে দিয়েন না। কেন? ঈদের সময় প্রচন্ড তাপদাহ গরম ছিল। 12 নং উত্তর দিগল ইসলামী যুব সংস্থা মাহফিলের আয়োজন করেছে। আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব মাহফিলে এসেছেন, তার নাম শুনে সবাই ওই মাহফিলের দিকে আমি পাও দ্বারা হেঁটে হেঁটে গেছে। বিরিয়ানির প্যাকেট দেয় না, দুনিয়ার কোন নেতৃত্ব সরদারির জন্য যায় না, রাজনৈতিক কোন প্রোগ্রামও ছিল না। আয় আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। কিয়ামতের দিন হতে পারে আমার আপনার এই মুহূর্তে মাহফিলে আসা নাজাতের কারণ হয়ে যেতে পারে কি পারে না। এজন্য আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ তোমার মুখে মোহর মেরে দেয়া হলো, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে। গুনাহ করেছো বিপক্ষে সাক্ষ্য দিবে, নেক করেছো পক্ষে সাক্ষ্য দিবে। মুহতারাম হাজিরিন, তৃতীয় নাম্বার সাক্ষী আমার আপনার ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে। আছে কি নাই বলেন? ফেরেশতার নাম কি? হ্যাঁ, এই আমরা ভুল করি। ফেরেশতার নাম কিন্তু কেরামান কাতিবিন না। আমাদের দেশে মহিলারা আর কিগুলি বানাইছে, তো আমরা লগে লগে কই কেরামান, আর বাম পাশের কে কই কি কাতিবিন। আসলে মূলত হলো কিরামান কাতিবিনা, সম্মানিত লিখক ফেরেশতা। যেই ফেরেশতা লিপিবদ্ধ করতেছে, আচ্ছা যেই ফেরেশতা আমার আপনার গুনাহ লেখে কি সম্মানিত না? তাকে নিয়োজিতই করছে গুনাহ লেখার জন্য বাম কাঁধে, আর ডান কাঁধে যিনি লিখতেছেন সেও সম্মানিত, সেই কাজে নিয়োজিত। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা নির্ভয়ে গুনাহ করো, তোমার দুই কাঁধে দুই ফেরেশতা, সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছি। নেক করলে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলে, বদ করলে বাম পাশের ফেরেশতা লিখে ফেলে। তৃতীয় নাম্বার সাক্ষী পেয়ে গেল। চতুর্থ নাম্বার আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তোমার হাতে একটা আমলনামা দেয়া হবে। শুনছেন না? এটা আমরা এগুলা বিশ্বাস করি, আমরা আস্তিক, আমরা ঈমানদার। কিয়ামতের দিন আল্লাহ পাক যার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, হাসরের ময়দানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড় দিবে খুশিতে, আর বলবে হা উমুকরাউ কিতাবিয়া লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার মানুষ দেখো দেখো আমার আমলনামা, কত সুন্দর আমলনামা। মাগরিবের পর আমি আউয়াবিন পড়েছি, তাও এই আমলনামায় উঠেছে। ফজরের পর সবাই বের হয়ে গেছে, আমি একবার ঘড়ি দেখি, একবার সূর্য দেখি ইশরাক নামাজ পড়ার জন্য। রানীরহাট বাজার কেন্দ্রীয় মসজিদে কেউই ছিল না, আমি একা ছিলাম। ওই সময় আমি সকাল বেলায় ইশরাক নামাজ পড়লাম, দোকানে চলে গেলাম 9টা 9:30টায়। সূর্য যখন আলোকিত হয়ে গেল, আবার উযু করে মসজিদে ঢুকলাম চাশতের নামাজ আদায় করতে। আমি চেষ্টা করেছি রাত্রি বেলায় তাড়াতাড়ি ঘুমায়া 3টা 3:30 4টায় উঠে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছি। আমার স্ত্রীর পর্যন্ত খবর নাই। আমি ভেবেছি আমার এই আমলগুলো আমলনামায় থাকবে না। না না, দেখো কত সুন্দর আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় সবকিছু আমলনামায় উঠে গেছে। মুহতারাম হাজিরিন, আচ্ছা নেক করলে উঠে, বদ করলে কি উঠে না? বদটাও উঠে যাবে। কিয়ামতের দিন যখন গুনাহগারের আমলনামা বাম হাতে দিবে, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, আর বলবে হায় আফসোস, আজকে যদি আমলনামা না দেয়া হতো, পৃথিবীর মানুষ আমার এই গুনাহের কথা জানতো না।
আল্লাহ পাক এ কথা কোরআনে স্মরণ করিয়ে বলেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, বান্দা ওই দিনকে স্মরণ করো যেই দিন তোমার আমলনামা তোমার হাতে দেয়া হবে। এই চারটি সাক্ষী আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ রেখে দিয়েছে। গুনাহ করতেছি নির্ভয়ে, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, অনুতপ্ততা নাই, অনুশোচনা নাই। একটা কথা মনে রাখবেন, ইস্তেগফার আর তওবা এটা দুই জিনিস। অনেক সময় অনেকের ইস্তেগফার তওবার কাছাকাছি চলে যায়। ওই হৃদয় আত্মার মানুষ যদি হয়, গুনার প্রতি আসক্ততা নাই, তারপরও ভুলবশত অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, ইস্তেগফারের মাধ্যমে তা মাফ হয়ে যায়। তওবা দ্বারা কঠিন কঠিন গুনাহ তওবা দ্বারা আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে হয়। এজন্য প্রথমে বলেছিলাম আত-তাওবাতু আন-নাদামাতু, আত-তাওবাতু আর-রুজুউ। মুহতারাম হাজিরিন, একটি হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি সদা সর্বদা ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক তাকে সংকীর্ণতা থেকে বের করে নিয়ে আসেন, কঠিন মুসিবত বিপদ থেকে ইস্তেগফারকারী ব্যক্তিকে বের করে নিয়ে আসেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং অনেক টেনশন আল্লাহ দূর করে দেন, প্রশস্ততা তার এনে দেন। ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজিক পৌঁছে দেন কল্পনাও ছিল না। অভাব অনটনের জীবন তার চলে যায় ইস্তেগফারের মাধ্যমে। সংক্ষিপ্ত ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর একটি ইস্তেগফার আছে হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা ইস্তেগফারের অংশ না, তবে ইস্তেগফারের সাথে মিশায়া পড়লে ভালো। কিন্তু ইস্তেগফার হাদিসে বর্ণিত অতটুকুই শুধু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা ইস্তেগফার আমাদের দেশের হক্কানি পীর মাশায়েখগণ সাধারণত সবক দেওয়ার আগে, মুরিদ করার আগে ইস্তেগফার পড়িয়ে নেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর মধ্যে কোনো তাজাদ নাই, দুটোটাই হাদিসে বর্ণিত ইস্তেগফার। তবে প্রথমটা বললে ভালো। সংক্ষিপ্ত ইস্তেগফার সব সময় করব আমরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা ইস্তেগফার আছে সাইয়্যিদুল ইস্তেগফার, হাদিসে বর্ণিত। কোন ব্যক্তি যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আর ওই দিন ইন্তেকাল করে, আল্লাহ পাক বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পড়ে দিনে ইন্তেকাল করলে তার কবর আযাব হবে না। এমনি ভাবে সন্ধ্যায় যদি কোনো বান্দা বান্দি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, রাত্রি বেলা ইন্তেকাল হলে কবর আযাব হবে না, বিনা হিসাবে জান্নাত। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
এটা সাইয়্যিদুল ইস্তেগফার। বলতে পারেন হুজুর আমি তো এটা পারি না, আলেম ওলামা পারে, ইমাম সাহেব পারে, মুয়াজ্জিন সাহেব পারে, এগুলো গুতাগুতি করেন কেন? আপনি পারেন না? সাইয়্যিদুল ইস্তেগফার পারেন না, দোয়ায়ে কুনুত পারেন না, জানাজার দোয়া পারেন না, নিয়ম পারেন না, আয়াতুল কুরসি পারেন না, পারেন না পারেন না পারেন না, হাজার পারেন না। ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা গুতাগুতি করেন কেন? এটি তো সব পারে এরা। আপনি এগুলি পারেন না। আপনি দুনিয়ার শিক্ষিত হতে পারেন, আলেম ওলামাকে ইজ্জত কদর করতে শিখেন, ওলামায়ে কেরামের কাছে এই জিনিসগুলো শিখেন। হুজুর তওবা কিভাবে করব, ইস্তেগফার কিভাবে পড়ব, কোন দুরুদের ফজিলত বেশি, এগুলো জিজ্ঞাসা করেন। জিজ্ঞেসে কি জানেন? ইমাম সাহেব হুজুর আদম আলাইহিস সালামের কবরটা কত আতা ছিল? আপনি এটা মাইপটা কি লাভ বলেন? আদম আলাইহিস সালামের কবর মাইপটা আপনার কি লাভ? কোনো লাভ আছে কি? জান্নাতে যাইতে পারবে? এমন কথা আজগুবি কথা জিজ্ঞাসা করবে যে ইমাম সাহেব হাক্কা বাক্কা খায় সায়াত হয়। হুজুর এই মিম্বরের ধাপ তিনটা হইলো কেন বলেন তো? আরে মিম্বরের ধাপ মাইপে আপনার কি লাভ? মিম্বর কি আমনে বহন? মিম্বরেতে ইমাম সাহেব বসে। মুহতারাম হাজিরিন, আলেম ওলামার কাছে সূরা ফাতিহা সানা শিখেন, দোয়া মাসুরা শিখেন, দোয়া কুনুত শিখেন। জানাজার নামাজ পড়তে আসলে ইমাম সাহেব হুজুর নিয়ত কর, নিয়ত কর। জানাজার নামাজ কি শুধু নিয়ত বলেন? এই কথাটা বলেন কেন? আগে শিখতে পারেন না? জানাজার নামাজ আগে শিখে নিতে হয়। জানাজার নামাজে প্রথম তাকবীরের পর সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পর যেই দুরূদ নামাজে আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তৃতীয় তাকবীরের পর জানাজার দোয়া পড়বেন। অনেক ইমাম সাহেব বুঝ কম থাকার কারণে খারায় কয় জানাজার দোয়া পড়বেন, আপনারা অন্য কোন দোয়া পড়বেন, না পারলে চুপ করে খারায় থাকবেন। আচ্ছা কয় কাল খারায় থাকবেন? 60 বছরে খারায় খারায় গেলেন, দোয়া পারেন না। আপনি কেমনে বুঝলেন আপনার জানাজা আরেকজনে দোয়া পড়বো? আপনার এরকম হাটকে দিব। বিদায় নিজে মরার পর যাতে অন্য মানুষ দোয়া পড়ে, দোয়াটা শিখে নিব না। আমরা কি বলেন? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। চতুর্থ তাকবীরের পর ডানে বামে সালাম ফিরিয়ে জানাজা শেষ। মুহতারাম হাজিরিন, তওবার কথা বলতেছিলাম। আমরা তো তওবা করি। আমাদের দেশে একটা মহিলাগো তওবা আছে, জানেন কি? কি করে মহিলা কয়? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এটা দেখেন না? মানে মহিলারা একটা ভুল করলে এই গেলে একটা থাপড় দেয় কয় তওবা, আর এই গেলে একটা থাপড় দিয়ে তওবা করে কয় আস্তাগফিরুল্লাহ। এটার নাম তওবা না। আরেকটা তওবা আছে আমাদের দেশে, কি? বাবায় 60 বছরে আকাম কুকাম সব করছে, ফুতের লেগে অনেক কিছু করে ধুয়ে গেছে, ছেলেরে বিসিএস ক্যাডার বানাইছে, কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছে। মৃত্যুর সময় বাবার অবস্থা খুব খারাপ। ফলায় দৌড়ে কয় ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, বাবায় জানি কেমন করে, তো কি আর তওবা ফরায় দেন, তওবা ফরায় দেন। তওবা পড়ানোর জিনিস নয়, তওবা পড়ার জিনিস। বাবার ইন্তেকাল হয়ে যাচ্ছে, ইমাম মুয়াজ্জিন গিয়ে তওবা পড়িয়ে দিবে, তওবা পড়ানোর জিনিস নয়। তওবা পড়ার জিনিস, নিজে করার জিনিস। তওবা এর জন্য শর্ত হলো 1 নাম্বার আইয়ুকলিআ আনিল মাসিয়াত। যেই গুনাহ থেকে তওবা করব ওই গুনাহ থেকে আমি আলোক হয়ে যাব। দ্বিতীয় নাম্বার আইয়ান্দিমা আলাইহা,
যেই গুনার উপর আমি তওবা করব ওই গুনার উপর লজ্জিত হতে হবে। আল্লাহ আমাকে বানিয়েছেন তার গোলামির জন্য। ফজরে মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম চেয়ে নামাজ ভালো। আমি ফজরে মসজিদে গেলাম না, জোহরে মুয়াজ্জিন ডাকলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়ার দোকান ছোট, ব্যবসা ছোট, আমার চাকরি ছোট, ক্ষেত খামার সব ছোট। নিয়ম হলো ছোট বড়র দিকে চলে আসবে। এক নামাজের আজানে আল্লাহু আকবার কয়বার বলতে পারেন? 6 বার। শুরুতে 4 বার, শেষে 2 বার। 5 ওয়াক্ত নামাজে 5 কে 6 দিয়ে পূরণ দেন। 5 6 30 বার মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ অনেক বড়, বড়র দিকে ছুটে আসো। যে বান্দা বান্দি আল্লাহ বড় তার দিকে ছুটে আসে না, এই বড় একটা নাফরমানি করে। এই লজ্জিত অন্তরের মধ্যে আমি নামাজ ছেড়ে দিলাম। আইয়ান্দিমা আলাইহা, তৃতীয় নাম্বার। আইয়াজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহা, যেই গুনার উপর তওবা সংকল্প করতেছে, মনে মনে ইরাদা করবে জীবন চলে যাইতে পারে, গুনার ধারে কাছে যাব না। ওলামায়ে কেরামের জবানে সে শুনেছে সুদের সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে বাইতুল্লাহ আল্লাহর ঘরে জিনা করা। 70টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ। মনে মনে নিয়ত করছে আর জীবনে সুদ খাবো না। অন্তরে পাক্কা ইরাদা, জীবন চলে যাইতে পারে, কোনো খাবার যদি না থাকে না খেয়ে মারা যাব, তারপরও সুদি কারবারে জড়িত হব না। এটাকে বলা হয় আইয়াজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহা। তওবা কবুলিয়তের 4র্থ নাম্বার শর্ত আইয়াজমিনা আলাইহা, যেই গুনার উপর আমি তওবা করতেছি এর একটা ক্ষতিপূরণ দিয়ে দাও। ক্ষতিপূরণ কেমন? জীবনে নামাজ অনেক ছাড়লাম, এত কাজা হয়েছে হিসাব নাই, উমরি কাজা করব কোনো হিসাব নাই, নফল বাড়ায় দাও। সুযোগ পাইছি কাজার নিয়তে আমি কি করলাম, কিছু নামাজ পড়তে থাকলাম, আর নিয়ত করলাম মৃত্যু পর্যন্ত জীবনের যত নামাজ ছুটে গেছে আমি পড়তেই থাকি। এই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহর কাছে একটা জবাব দিতে পারো। সুদি কারবারি করলাম, সুদি কারবারি করার কারণে মানুষের অনেক হক নষ্ট করছি, ফিরিয়ে দেওয়া সম্ভব হলে তো ফিরিয়ে দিবে, যদি সম্ভব না হয় দান সদকা আল্লাহর রাস্তায় বেশি বেশি দেওয়া তাদের নামে। যাদের হক নষ্ট করলাম তাদের কাছে পৌঁছাতে পারতেছি না, তারা ইন্তেকাল যদি করে থাকে আল্লাহ যেন তাদের নামে সদকা করতেছি এর সওয়াব তারা পেয়ে যাবে। এটাকে বলা হয় আইয়াজমানা আলাইহা, যেই গুনার উপর তওবা করব গুনাহের একটা ক্ষতিপূরণ দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, নির্ভয়ে যে ব্যক্তি গুনাহ করে আল্লাহ পাকের ভয় অন্তরাত্মার মাঝে নাই। কেন? এই দুনিয়া দুনিয়া দুনিয়া, যেই দুনিয়া দেখতে না দেখতেই শেষ। আল্লাহ পাকের মুহাব্বত যেই অন্তরে আছে, আল্লাহ পাকের মুহাব্বত যেই অন্তরাত্মার মাঝে আছে ওই অন্তরাত্মা গুনাহে লিপ্ত হয় না। আজ মুহাব্বত তলকে শিরি মিশাওয়াত, আজ মুহাব্বত তলকে শিরি মিশাওয়াত, আজ মুহাব্বত দর্দে গম হালওয়া শাওয়াত। ভালোবাসা এমন জিনিস, প্রেম এমন জিনিস, কঠিন বস্তু আসান করে যায়, তিতা জিনিস মিষ্টি বানিয়ে দেয়। কঠিন অবস্থায় আমরা গুনাহে লিপ্ত হব না এই ওয়াদা করতে পারি না আমরা।